সময় তো দেখো ত্বরণ কি একক সময় কোন বস্তু হচ্ছে বেগ যে বৃদ্ধির পরিবর্তনের হার তাকে কি বলা হয় ত্বরণ বলা হয় ত্বরণকে কি a দ্বারা প্রকাশ করে কারণ a ছিল সমান ত্বরণ ওইজন্য ত্বরণকে হচ্ছে ত্বরণের প্রতীক হলো a ওইজন্য একে a দ্বারা প্রকাশ করা হয় আর এর একক হলো মিটার সেকেন্ড ইনভার্স 2 যার এর মান হলো m ইনভার্স 2 তো দেখো তো ত্বরণ এই পরিমাণের বেগ বাই সময় জানেন না তাহলে বেগ বাই সময় তাহলে বেগ কি v দ্বারা প্রকাশ করা হয় আর সময় কি t দ্বারা প্রকাশ করা হয় না t দ্বারা যদি প্রকাশ করা হয় তাহলে এই পদ দেখো আমি কি বলছি বেগ পরিবর্তনের হার তাই না অর্থাৎ যেটা হচ্ছে পরিবর্তন ওইজন্য বলছি v - u / t যা হচ্ছে u হলো আদি বেগ v হলো শেষ বেগ m হলো ত্বরণ আর t হলো সময় হলো t তাই না তো দেখো তো এই যে এই কোণ আমরা কি তাহলে বলতে পারি এই কোণ বলতে পারি v - u / t ত্বরণের একক নির্ণয় আচ্ছা এই এককটা মিটার সেকেন্ড ইনভার্স কেন আসলো তাই না এটা একটা প্রশ্ন আমরা কি জানি ত্বরণের এককটা v/t না বেগ বাই সময় না বেগ বাই সময় কিন্তু বেগ ইকুয়াল কি জানিস ত্বরণ বাই সময় না অর্থাৎ একক সময় কোন বস্তুর ত্বরণের পরিবর্তনের হারকে কি বলা হয় বেগ বলা হয় ওইজন্য বেগ বাই সময় বেগ ইকুয়াল ত্বরণ বাই সময় নিচে আছে কি সময় তো এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি আছে ত্বরণ বাই সময় সময় ইনটু সময় 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 স্কয়ার আর এই যে সরণ এখন সরণের একক কি আমরা জানি সরণের একক মিটার জানি না মিটার আর সময়ের একক সেকেন্ড অর্থাৎ একক জানি মিটার সেকেন্ড ইনভার্স 2 তো এই যে আমি একটা কথা বলছি যে একটি গাড়ি 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 ভেক্টর কি করে চলে যা 5 সেকেন্ড যাওয়ার পর কত হয় 40 মিটার সেকেন্ড ইনভার্স বেগ প্রাপ্ত হয় তাহলে গাড়িটি ত্বরণ কত তাই না এটা প্রশ্ন এটা কত প্রথম অবস্থায় যখন গাড়িটা চলে তখন সেটা কত 10 মিটার সেকেন্ড ইনভার্স বেগ নিয়ে চলে না এজন্য এটাকে বলছি কি বিপদ আদি বেগ সমান 10 মিটার সেকেন্ড ইনভার্স 1 আচ্ছা এবং কি বলছে যে গাড়িটা 5 সেকেন্ড যাওয়ার পর গাড়িটা কত যাওয়ার পর 5 সেকেন্ড যাওয়ার পর সে বেগ প্রাপ্ত হয় কত 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 তাহলে এটা দেখো এটা আমাদের শেষ বেগ জানি না এই হিসাবে এটা এই যে শেষ বেগকে লিখলাম 40 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং কত সেকেন্ড চলছে 5 সেকেন্ড তাহলে এত সমান তাহলে আমরা জানি কি we know that ত্বরণ ইকুয়াল a ইকুয়াল টু v - u / t যার যে v হচ্ছে 40 t হচ্ছে 10 আর হচ্ছে সময় t 5 তাহলে 40 থেকে 10 বিয়োগ করলে কত হয় তো 40 থেকে 10 বিয়োগ করলে আসে 30 30 থেকে 5 ভাগ করলে কত হয় 5 6 করলে জানি আমরা 30 তাহলে ত্বরণ আসবে আমাদের 6 মিটার সেকেন্ড ইনভার্স তাহলে গাড়িটি কত ত্বরণে চলে 6 মিটার সেকেন্ড ইনভার্স এই ধরনের গাড়ি চলে ঠিক আছে বুঝছো তো